হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো এই ভিডিওতে আমি তোমাদের এমন একটা মেয়ের গল্প বলবো যে মেয়েটা দিনের বেলা বের হতে পারতো না। এভাবেই তার একটা ছেলের সাথে সম্পর্ক হয়ে যায় এবং শেষে গিয়ে এই সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়ায় এবং এই গল্পের শেষের অংশ দেখে প্রত্যেকটা মানুষ কেঁদেছে। তো চলো দেরি না করে গল্পটা শুরু করা যাক। তো গল্পের শুরুতেই আমরা কেটিকে দেখতে পাই, যে কিনা ছোটবেলায় তার মায়ের সাথে বিচে বসে থাকার দৃশ্য কল্পনা করতে থাকে, কারণ তার মা অনেক আগেই তাকে ছেড়ে চলে গিয়েছে এবং ছোটোবেলা থেকে তার একটি বিরল রোগ হয়, যার কারণে সে দিনের আলোয় যেতে পারে না। কারণ দিনের আলোতে যদি সে যায়, সূর্যের আলো যদি তার শরীরে পড়ে, তাহলে সেখানে স্কিন ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সে মারাও যেতে পারে। তো যার কারণে তার বাবা ছোটোবেলা থেকেই তাকে অনেক আগলে বড় করেছে এবং ছোটোবেলা থেকেই তার কোনো বন্ধু ছিল না, কারণ সকলেই ভাবতো সে একজন ভ্যাম্পায়ার। কিন্তু তারপরেও মর্গান নামে একটি মেয়ে তাদের বাড়িতে আসে এবং তার সাথে বন্ধুত্ব করে। তো ছোটোবেলায় তার জীবন এভাবেই কেটে যাচ্ছিল তার বাবা এবং মর্গানকে ঘিরে, এবং দিনের বেলা সারাদিন জানলার ধারে বসে থেকে। তো এইভাবেই জানলার ধারে হঠাৎ করে সে একটা ছেলেকে দেখতে পায়, যেই ছেলেটাকে তার অনেক বেশি ভালো লাগে এবং প্রত্যেক দিন সে জানলার কাছে গিয়ে সেই ছেলেটাকে দেখতে থাকে এবং এভাবেই সে বড় হয়। তো আজকে কেটির 17 বছর পূর্ণ হলো এবং সে ফাইনালি গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে। তো তার সকল বন্ধুরা কলেজে গিয়ে গ্র্যাজুয়েশন নেয়, কিন্তু তার সেই সুযোগটা হয় না। সে তার বাবার মাধ্যমে ঘরে বসে বসেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। তো আজকে সে ফাইনালি গ্র্যাজুয়েট এবং সে আজকেও সেই ছেলেটাকে জানলায় ধারে বসে দেখতে থাকে এবং সে তার বাবার কাছে আবদার করে যে আজকে রাতে সে রেল স্টেশনে গিয়ে গিটার বাজিয়ে গান গাইতে চায়। তো যেহেতু আজকে একটা খুশির দিন ছিল, তার বাবা তাকে বাইরে যেতে দেয় এবং আমরা দেখতে পাই রাতের বেলা সে রেল স্টেশনে যায় এবং সেখানে গিয়ে সেই গান গাইতে থাকে। তার পরের সিনেই আমরা চার্লিকে দেখতে পাই, সেও তার বন্ধুদের সাথে মজা করছিল, কিন্তু একা একা তার ভালো লাগছিল না। সেই জন্য সে ওইখান থেকে চলে আসে। বাড়ি যাওয়ার পথে সে রেল স্টেশনে গিয়ে দেখে একটা মেয়ে গান গাইছে এবং সে সেখানে যায় এবং তারপরেই কেটি চার্লিকে দেখতে পায়, যাকে সে এতদিন ধরে জানলায় বসে বসে দেখেছে। হঠাৎ করে সে আজকে তাকে সামনাসামনি দেখে অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে কি বলবে সেটা সে খুঁজে পায় না, যার কারণেই সে ওইখান থেকে পালিয়ে যেতে চায়। তো চার্লি তাকে পেছন থেকে ডাকতে থাকে, কিন্তু সে তার কথা শোনে না। সে দৌড়ে বাসায় চলে আসে এবং চলে আসার পরেই মর্গানের সাথে সে বিষয়টা শেয়ার করে যে আজকে সে ফাইনালি সামনে থেকে চার্লিকে দেখেছে। এবং এটা ভাবতে ভাবতেই সে খেয়াল করে তার যে একটা নোটবুক ছিল, সেই নোটবুকটা এখানে নেই। সে রেল স্টেশনে হয়তোবা ভুল করে নোটবুকটা ফেলে এসছে এবং চার্লি সেই নোটবুকটা পায় এবং সে ভাবতে থাকে সে আবার কেটির সাথে দেখা করবে। তারপরে আমরা দেখতে পাই যে কেটি মর্গানকে বলে সে যেন প্লিজ রেল স্টেশনে যায় এবং তার নোটবুকটা নিয়ে আসে, এবং মর্গান তার পরের দিন সকালবেলা রেল স্টেশনে যায় এবং সে ওইখানে গিয়ে দেখে যে চার্লি কেটির নোটবুকটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং মর্গান তখন তাকে বলে এই নোটবুকটা আমার বন্ধুর, এটা আমাকে দিয়ে দাও। তখন চার্লি তাকে বলে আমি এই নোটবুকটা তোমার বন্ধুকে নিজের হাতে দিতে চাই, তুমি প্লিজ তার সাথে আমার দেখা করিয়ে দাও। তখন মর্গান একটা প্ল্যান করে, সে কেটিকে ফোন দিয়ে বলে তোমার নোটবুকটা আমি পেয়েছি এবং রেল স্টেশনের একটা জায়গায় আমি রেখে এসেছি, তুমি গিয়ে সেটা নিয়ে নিও। তারপরে রাতের বেলা কেটি সেখানে যায় এবং সেখানে গিয়ে যখন সে তার নোটবুকটা নিতে যাবে, তখন সে ওইখানে চার্লিকে দেখতে পায় এবং দেখেই সে আবার বেশি অবাক হয়ে যায় এবং সে তখন কি করবে সেটা ভেবে পায় না। এরকম করতে করতেই চার্লি কেটিকে দেখে ফেলে এবং সে ওইখানে যায়। যাওয়ার পরে সে চার্লির সাথে কথা বলে এবং তাদের মধ্যে সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়। তারা অনেকক্ষণ ধরে কথা বলতে থাকে। এভাবেই তারা হাঁটতে হাঁটতে বাসার দিকে এগোতে থাকে এবং চার্লি তখন কেটিকে বলে সে তার সাথে দেখা করতে চায়। কেটি তখন বলে সে দিনের বেলা অনেক ব্যস্ত থাকে, যদি সে চায় তাহলে রাতের বেলা তারা দেখা করতে পারে, সে যেন তার ফোন নাম্বারটা তাকে দেয়। তখন সে নোটবুকে দেখতে পায় যে চার্লি আগে থেকেই তার ফোন নাম্বারটা নোটবুকে লিখে রেখেছে। তারপরে কেটি বাসায় চলে যায় এবং সে মর্গানের সাথে এই বিষয়টা শেয়ার করতে থাকে এবং কিভাবে চার্লির সাথে আবার দেখা করা যায় সেই প্ল্যান করতে থাকে। তখন মর্গান কেটিকে জানায় যে আজকে তার একটা ফ্রেন্ডের বাসায় পার্টি রয়েছে, সে ওই পার্টিকে চার্লিকে আসতে বলবে এবং তাদের সাথে দেখা হবে। এবং তারপরেই আমরা দেখতে পাই যে তারা তাদের বাবার পারমিশন নিয়ে সেই পার্টিতে যায় এবং সেখানে চার্লিও আসে এবং কেটি এবং চার্লির আবার দেখা হয়। তারা সেখানে অনেক বেশি আনন্দ করে, সবার সাথে হই হুল্লোড় করে। একটা পর্যায়ে চার্লি এবং কেটি সেই বাসা থেকে বের হয়ে বিচে চলে আসে এবং তারা তাদের লাইফের অনেক স্টোরি শেয়ার করতে থাকে। সেখানে চার্লি কেটিকে জানায় সে ছোটোবেলায় সাঁতার কাটতো,
কিন্তু একটা অ্যাক্সিডেন্টের কারণে সে এখন আর সাঁতার কাটতে পারে না। তো সে তার ছোটোবেলাটাকে অনেক মিস করে। তো এইভাবেই তাদের মধ্যে সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়। অনেক কথা বলতে বলতে তারা একটা সময় একে অপরের সাথে আলিঙ্গন করে এবং তাদের মধ্যে ভালোবাসার একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। তারপর তারা রেগুলারই একে অপরের সাথে ঘুরতে থাকে, তারা এখানে ওখানে যায়, রাতের বেলা তাকে অনেক মজা করে। কিন্তু কেটি চার্লিকে কখনোই বলে না যে সে দিনের বেলা বের হতে পারে না, কারণ তার একটা রোগ রয়েছে। সে চায় না যে চার্লি এই রোগের কথা জানুক। তো যেহেতু তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে, তো চার্লি তার বাসায় যায় এবং তার বাবার সাথে দেখা করে এবং তার বাবার সাথে পারমিশন নিয়ে সে কেটিকে বাইরে নিয়ে যায়। তারপরে আমরা দেখতে পাই সে কেটিকে নিয়ে অনেক দূরে চলে যায় এবং একটা কনসার্টে যায়। সেখানে গিয়ে তারা অনেক মজা করে এবং তারপর রাস্তার মধ্যে চার্লি কেটিকে বলে এখানে একটা গান গাইতে। তো সেখানে কেটি গান গায়, যেটা অনেক মানুষ দেখে এবং তাদের অনেক ভালো লাগে। তারপর তারা আবার হাঁটতে হাঁটতে বিচে চলে যায় এবং সেখানে গিয়ে কেটি চার্লিকে বলে সে আজকে চার্লির সাথে সাঁতার কাটতে চায়, কিন্তু চার্লি বলে আমি সাঁতার কাটতে পারবো না, কারণ আমার একটা সমস্যা রয়েছে। তারপরেও কেটি চার্লিকে রাজি করে এবং দুজনেই সমুদ্রের মধ্যে নামে এবং তারা সাঁতার কাটে এবং একটা সময় তারা একে অপরের সাথে ঘনিষ্ঠ হয়। তো এভাবেই তারা সমুদ্রের পাড়ে শুয়েছিল। তো হঠাৎ করেই চার্লি কেটিকে বলে আজকে সে তার সাথে সূর্য উদয় দেখবে, কারণ কিছুক্ষণ পরেই সূর্য উঠবে। এই কথা শুনে কেটি অনেকটা অবাক হয়ে যায়, কারণ সে জানে যে সূর্যের মধ্যে সে যেতে পারবে না এবং সে এতক্ষণ ধরে তার সময়ের কথা মনেই ছিল না যে অনেক বেশি রাত হয়ে গিয়েছে। সে তাড়াহুড়ো করে তার ফোনটা দেখতে থাকে এবং সে দেখতে পায় 4:50 বেজে গিয়েছে, একটু পরেই সূর্য উঠবে। তো সে তাড়াহুড়ো করে দৌড়ে সেখান থেকে চলে যেতে নেয়। চার্লি বিষয়টা বুঝতে পারে না, সেও কেটির পেছনে পেছনে যায় এবং কেটিকে গাড়িতে করে তার বাসায় নিয়ে যেতে চায়। তো কেটি তখন চার্লিকে বলে গাড়ি অনেক দ্রুত চালাও, আমার এখনই বাসায় যেতে হবে। তো এভাবে যেতে যেতেই সূর্য উঠে যায়। তো যখন তারা বাসার সামনে আসে তখন অলরেডি সূর্য উঠে গিয়েছে এবং কেটির শরীরে সূর্যের স্পর্শ পায় এবং কেটি দৌড়ে গিয়ে বাসার ভেতরে চলে যায় এবং চার্লি কিছুটা অবাক হয়ে যায় এবং সেখানে তখন মর্গান চলে আসে এবং মর্গান তখন চার্লিকে বিষয়টা খুলে বলে যে তার একটা রোগ রয়েছে, সে যদি সূর্যের আলোতে যায় তাহলে তার স্কিন ক্যান্সার হয়ে যাবে। এইভাবেই সে বুঝতে পারে যে সে কেটির অনেক বেশি বড় ক্ষতি করে ফেলেছে। তারপরের সিনে আমরা দেখতে পাই কেটি তার বাবা এবং মর্গান একটা হসপিটালে যায় এবং সেখানে গিয়ে সে তার স্কিনের চেক আপ করায় এবং ডাক্তার তাদেরকে জানায় যে টেস্টের রেজাল্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাবে না। তো তারপর এইভাবে তারা সবাই অনেক ভেঙে পড়ে এবং কেটিও চার্লির সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়, কারণ সে চাচ্ছিল না তার এই অনিশ্চিত জীবনের সাথে চার্লিকে জড়াতে। তো সে তার মতো থাকতে থাকে। তো চার্লি বারবার কেটির সাথে দেখা করতে চায়, কিন্তু সে কেটির সাথে দেখা করতে পারে না। টেস্টের রেজাল্ট আসার পর তারা সকলেই জেনে যায় যে কেটি আর কিছুদিনের মধ্যেই মারা যাবে। তো সবাই অনেক ভেঙে পড়ে। তো কেটি তার বাবার জন্য অনলাইন ডেটিংয়ে একটা অ্যাকাউন্ট খুলে দেয় এবং সে তার বাবাকে বলে তার বাবা যেন সে মারা যাওয়ার পর অন্য কাউকে বিয়ে করে নেয়, কারণ তার বাবার সাথে এতদিন সে ছিল, তার মাও ছিল না। সে যদি চলে যায় তাহলে তার বাবাকে দেখাশোনা করার জন্য আর কেউ থাকবে না। তো তখন তার বাবাকে সে রাজি করায় এবং তার বাবাও রাজি হয় এবং তারা দুজনেই অনেক কান্না করতে থাকে এবং কিছুক্ষণ পরেই দরজায় একটা আওয়াজ হয় এবং তখন কেটি দরজা খুলে দেখতে পায় যে চার্লি বাইরে দাঁড়িয়ে আছে। কেটি অবাক হয়ে যায় এবং তার বাবা তাকে বলে চার্লিকে সে নিজেই আসতে বলেছে, কারণ সে চায় তার মেয়েটা যেন খুশি থাকে, ভালো থাকে। তারপরে আমরা দেখতে পাই চার্লি এবং কেটি একে অপরের সাথে কথা বলছে এবং তখন কেটি চার্লিকে বলে আমি চাই না তুমি আমার সাথে থাকো, আমি চাই আমাদের সম্পর্ক এখানেই শেষ হয়ে যাক। তো চার্লি তাকে বলে সে তার সাথে থাকতে চায়, তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে তার সাথে থাকতে চায়, তাকে সে ভালো রাখতে চায়। তো তারপর তাদের আবার সম্পর্কটা ঠিক হয়ে যায় এবং তারা আবার একে অপরের সাথে ঘুরতে থাকে। তো সে যে কয়টা দিন পায় প্রত্যেকটা দিন সে চার্লির সাথে অনেক বেশি মজা করতে থাকে, অনেক আনন্দ করতে থাকে। তো এইভাবে আমরা দেখতে পাই যে একদিন চার্লি কেটিকে নিয়ে একটা জায়গায় যায় এবং সেখানে গিয়ে তারা দেখতে পায় যেখানে একটি স্টুডিও, যেখানে চার্লি কেটিকে বলে গান গাইতে। তো কেটি অবাক হয়ে যায় যে এই এরকম ব্যবস্থা করতে অনেক টাকার দরকার, এই টাকাটা চার্লি কোথায় পেল। তখন চার্লি জানায় সে যে ট্রাক কেনার জন্য টাকা জমিয়েছিল সেই টাকা দিয়ে সে এই আয়োজনটা করেছে। সে চায় যে কেটি যেন গানটা গায়। তারপর কেটি সেখানে গান গায় এবং চার্লি সেটা ভিডিও করে। ভিডিও করার পর সেটা ইউটিউবে আপলোড করে দেয় এবং তারপরে তার অনেক বেশি আনন্দ করতে থাকে, অনেক বেশি ঘুরে এবং এভাবেই ধীরে ধীরে কেটির জীবনের শেষ সময় চলে আসতে থাকে এবং কেটি তখন সবার মধ্যে তার বাবাকে বলে সে চায় চার্লির সাথে দিনের আলোয় ঘুরতে, দিনের আলোটা এনজয় করতে এবং সে মারা যাওয়ার আগে
দিনের আলোর মজাটা সে নিতে চায়। তো তার বাবাও রাজি হয়ে যায়। তারপরে আমরা একটা সিনে দেখতে পাই কেটি এবং চার্লি একটা জাহাজে করে সমুদ্রে ঘুরছে, তার শরীরে সূর্যের আলো লাগাচ্ছে। এভাবেই তারা দিনটা অনেক বেশি উপভোগ করে এবং সে চার্লির সাথে সূর্য অস্ত দেখে। এবং তার পরের সিনে আমরা দেখতে পাই যে কেটি মারা গিয়েছে এবং চার্লি অনেকটা ভেঙে পড়েছে। তার পরিবারের সদস্য এবং মর্গান সবাই কেটিকে অনেক বেশি মিস করছে। তো এইভাবে অনেকগুলো দিন কেটে যাওয়ার পর চার্লি ঠিক করে সে আর এই শহরে থাকবে না, সে এখান থেকে চলে যাবে। তো যার কারণে সে কেটির বাড়িতে যায় এবং তার বাবার কাছে বিদায় নিতে যায়। ঠিক তখনই তার বাবা একটা নোটবুক তাকে দেয়, যেখানে কেটির লেখা একটা চিঠি ছিল এবং চিঠিটা পড়ার পর সে বুঝতে পারে যে কেটি আসলেই তাকে কতটা ভালোবাসে। তারপর সে এই শহর থেকে চলে যেতে থাকে। ঠিক তখনই রেডিওতে কেটির গাওয়া সেই গানটা বাজানো হয়, কারণ গানটা অনেক বেশি ভাইরাল হয়ে গিয়েছে এবং অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। তো সে কেটির এই গানটা শুনতে শুনতে শহর থেকে চলে যায় এবং সে কেটির সারা জীবনের স্মৃতি নিয়ে সে বাঁচতে থাকে এবং এভাবেই এই সিনেমার গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই গল্পটা? গল্পটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম গল্প আরও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।